দুই পাশের কথা সহ কিভাবে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, টুইটার এগুলার ভিডিও কল কিভাবে রেকর্ড করতে পারবেন কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া। ওকে, সো এই কাজটা কিভাবে করবেন, তো স্টেপগুলো একদম সহজ। সর্বপ্রথম আপনারা এখান থেকে এই যে অপর দিক থেকে আপনারা টান দিবেন, অপর দিক থেকে টান দিবেন। টান দিলে আপনারা এখানে দেখতে পাবেন যে স্ক্রিন রেকর্ডার নামে একটা অপশন আছে। এখনকার স্মার্টফোনে প্রত্যেকটা ফোনেই কিন্তু ডিফল্টভাবে কিন্তু এই স্ক্রিন রেকর্ডার কিন্তু থাকে, ঠিক আছে। এক্ষেত্রে আপনার আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হচ্ছে না। তো আপনারা জাস্ট এখান থেকে আপনার এই যে অপর দিক থেকে টান দিবেন, টান দেওয়ার পর এখান থেকে স্ক্রিন রেকর্ডার এই অপশনটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনারা যদি অপর দিক থেকে স্ক্রিন রেকর্ডার এটা যদি না পান, তাহলে আপনারা এখান থেকে কি করবেন, বেরিয়ে আসবেন। আসার পর এখান থেকে আপনার ফোনের হোম পেজে আপনারা দেখবেন যে এই অ্যাপসটা কোথাও না কোথাও আপনার ফোনে আছে। এখান থেকে আমার এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ভেতরে একদম লুকিয়ে আছে এই যে স্ক্রিন রেকর্ডার, ঠিক আছে। এটা কিন্তু ডিফল্টভাবে প্রত্যেকটা ফোনেই কিন্তু থাকে, আলাদা করে আপনার ইনস্টল করতে হবে না। ওকে, তো স্টেপগুলো একদম সহজ। এখান থেকে আপনি অপর দিক থেকে টান দেবেন, টান দেওয়ার পর এখান থেকে আপনি স্ক্রিন রেকর্ডার এটা আপনি এখান থেকে জাস্ট অন করে দিলেই কিন্তু আপনার রেকর্ডিং চালু হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান ভিডিও রেকর্ড করার সময় দুই পাশের কথা সহ আপনি রেকর্ড করবেন, তাহলে আপনাকে এখান থেকে কিছু সেটিং করতে হবে। এখান থেকে আপনি এই যে স্ক্রিন রেকর্ডার এই অপশনটাতে আপনি এভাবে ট্যাপ করে ধরে রাখবেন। তো ট্যাপ করে ধরে রাখার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বিভিন্ন ধরনের সেটিং চলে আসবে। এখান থেকে আপনি চাইলে ভিডিওর কোয়ালিটি আপনি সিলেক্ট করতে পারেন, এখান থেকে আপনি ফ্রেম রেট সিলেক্ট করতে পারেন, রেজুলেশন সিলেক্ট করতে পারেন। ওকে, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাউন্ড সোর্স, এখান থেকে এই যে সাউন্ড সোর্স এই অপশনে একটা ক্লিক করবেন। আর মাইক্রোফোন দেখতে পাবেন, মাইক্রোফোন আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি সাউন্ড সোর্স এই অপশনে ক্লিক করলে আমার মাইক্রোফোন এই অপশনটা আসবে না, কারণ অলরেডি আমার এই ফোনে স্ক্রিন রেকর্ডিং কিন্তু চলতেছে, ঠিক আছে। আপনারা সাউন্ড সোর্স এই অপশনে এসে আপনারা এখান থেকে মাইক্রোফোন সিলেক্ট করে দিবেন। তাহলে কি হবে, ভিডিও রেকর্ড করার সময় দুই পাশের কথা সহ ভিডিও রেকর্ড হবে। ওকে, তো জাস্ট এই সেটিংটা করবেন। করার পর এখান থেকে আপনারা এই যে বেরিয়ে চলে আসবেন, ঠিক আছে। বেরিয়ে চলে আসার পর অপর থেকে টান দিয়ে আপনারা এই যে স্ক্রিন রেকর্ডার এইটাতে আপনি টাচ করবেন, ঠিক আছে। টাচ করার পর এখন কিন্তু আপনার ভিডিও রেকর্ডিং কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে, মানে স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে যাবে। ওকে, তো এখন আমি হোয়াটসঅ্যাপে যাই। হোয়াটসঅ্যাপে আসার পর এখন আমি এখান থেকে একজন ব্যক্তিকে ভিডিও কল দিব। ভিডিও কল দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কথা সহ কীভাবে আপনারা কল রেকর্ড, এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। ওই ব্যক্তি হয়তো অনলাইনে নাই, মেবি কলিং দেখাচ্ছে। আমি এখান থেকে কলটা কেটে দেই, অসুবিধা নেই। আমি আমার এই ফোনে একটা কল দেই, প্রসেসটা তো সমান, আপনারা দেখলে বুঝতে পারবেন ওই ব্যক্তি অনলাইনে নাই, যার কারণে আমি এখান থেকে আমার এই ফোনে একটা কল দিতেছি। কল দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলেই হবে, ঠিক আছে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি আমার এই ফোনে একটা কল দিতেছি। অলরেডি আমার এই ফোনে কল চলে আসছে। কলটা যদি আমি রিসিভ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইও ফোনেই কিন্তু আমার এখান থেকে কলটা কিন্তু রেকর্ড হচ্ছে, ভয়েস সহ কিন্তু আমার কলটা রেকর্ড হচ্ছে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই দুইটা ফোন যেহেতু আমার কাছ থেকে আমি ভিডিও রেকর্ড করেছি, যার কারণে অনেক নয়েজ চলে এসেছে, এতটা ভালো করে বোঝা যায়নি বিষয়টা। ওকে, তারপরেও আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনি কিভাবে কলটা রেকর্ড করতে পারেন। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।